প্রিয় গ্রামবাসী, আপনাদের কারো রোজা কবুল হবে না, আপনারা রোজা ভেঙে ফেলুন। ওই ইমাম সাহেবের কত বড় সাহস, ও রোজা থাকতে নিষেধ করছে। আমি আবারও বলছি, আপনাদের কারো রোজা কবুল হবে না, রোজা ভেঙে ফেলুন। হুজুরের মাথা কি খারাপ হয়ে গেছে নাকি? চল, ইমাম সাহেবের এখনই একটা ব্যবস্থা করছি। চলেন চলেন। মার 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 মার, ওই দেখো বাড়ি মার ঢুকলো, বাড়ি মার ঢুকলো, যা 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 যা। আরে ভাই, তোর কি খেলা শিখাই দিতে হয় নাকি? এমনি রোজা আছে, বকতে পারছি না বেশি। বুইয়া ওফ। কিরে, সারাদিন মোবাইলে কি করিস? নামাজ কালাম নেই? রোজা রমজানের দিন। ভাই, রোজা থেকে এই গরমে নামাজ পড়তে কষ্ট হয়ে যায়, আর অজু করি না, ওই গলার মধ্যে পানি চলে যাবে না, রোজা ভেঙে যাবে না, এই জন্য অজু করা হয় না, নামাজও পড়া হয় না। তুই এটা কোনো কথা বললি? রোজা থেকে নামাজ না পড়ে কোনো লাভ নেই। জ্ঞান দিতে এসে একেবারে রোজার মাসে কয়দিন নামাজ পড়ে বিরাট হাফেজ হয়ে গিয়েছে, জনে জনে জ্ঞান দিয়ে বেড়াচ্ছে। প্রিয় গ্রামবাসী, আপনাদের কারো রোজা রাখতে হবে না, রোজা ভেঙে ফেলুন। আমি আবারও বলছি, আপনাদের কারো রোজা কবুল হবে না, আপনারা রোজা ভেঙে ফেলুন। হুজুর, এভাবে কি বলা ঠিক? যদি কোনো ঝামেলা হয়? কিসের ঝামেলা? আমি ওসব ঝামেলার ভয় করি না, যা হবার হবে। হুজুর, আমার কিন্তু খুব ভয় করতেছে, আমরা কিন্তু স্থানীয় না, যদি কিছু হয়ে যায়। যেইটা সত্য সেটা তো আমার বলতেই হবে। এই মহল্লার মানুষকে অবশ্যই শিক্ষা দেওয়ার দরকার। হুজুর, আপনি এমন হঠাৎ সিদ্ধান্ত নেবেন আমি কিন্তু ভাবতেও পারি না, আমার কিন্তু খুব ভয় করতেছে। ভয়ের কোনো কারণ নাই, দাঁড়াও আমি আবার ঘোষণা দিচ্ছি। প্রিয় গ্রামবাসী, আমি আবার বলছি, আপনাদের কারো রোজা কবুল হবে না, রোজা ভেঙে ফেলুন। না, এর একটা ব্যবস্থা করতে হবে। তালিক, ওই ইমাম সাহেবের কত বড় সাহস, ও রোজা থাকতে নিষেধ করছে। না, ওর আজকে একটা ব্যবস্থা করাই লাগছে। কি ব্যাপার? ইমাম সাহেবের এত বড় সাহস, রোজা ভেঙে ফেলতে বলছে? এই কেমন কথা? না, এই কথা তো মেনে নিতে পারছি না। হুজুরের মাঠে ইট দিয়ে মাথা ফাটিয়ে দিই। রোয়াদ ভাই, এটা কি হইলো? কি হুজুর মসজিদে কি ঘোষণা দিয়েছে শুনেছেন? হ্যাঁ, সেটাই। হুজুররা আমাদের রোজা থাকতে বলে, আর ইমাম সাহেব রোজা ভাঙতে বলছে। হুজুরের মাথা কি খারাপ হয়ে গেছে নাকি? মাঝে মাঝে হুজুর উদ্ভট কথাবার্তা বলে, আমার একদম বুঝে আসে না। এই ইমামের আমার একদম পছন্দ না। আজকে সভাপতির সাথে কথা বলে ইমামের চাকরিতেই বের করে দেবো। চল। ইমাম সাহেবের আজকে খবর খারাপ আছে। এই দাঁড়া, তোরা কোন যাচ্ছিস? ভাই, মসজিদের মাইকি ইমাম সাহেব কি ঘোষণা দিয়েছে শুনেছেন? আরে শুনিনি মানে? সেই কথা শুনি তো আমি মসজিদের দিকে যাচ্ছি। আর শোন, আজকে আমার কেউ ঠেকাতে আসবি না, আজকে ইমাম সাহেবের মারবই। ভাই, আমাদের কথায় কোনো কাজ হবে না। সভাপতি হলে এখানকার মাথা। চলেন সভাপতির কাছে যে আমরা বিচারটা দিই। আচ্ছা ঠিক আছে, চল। কি হয়েছে? কি এত চেঁচাচ্ছিস কেন রোজা রমজানের দিন? আমি আপনার কতবার করে বলেছি আমাদের ইমাম সাহেবের চেঞ্জ করেন, আপনি তো আমার কোনো কথাই শোনেন না। কেন, ইমাম সাহেব কি করলো? কেন আপনি শোনেননি? হুজুর মসজিদের মাইকে বলছে রোজা থাকা যাবে না, রোজা ভাঙিয়ে ফেলো। কোনোদিন শুনেছেন মসজিদের হুজুর বলে রোজা থাকা যাবে না? কি আমাদের ইমাম সাহেব এই কথা বলেছে? সভাপতি সাহেব, আপনার কি মনে হচ্ছে আমরা তিনজন মিথ্যা কথা বলছি? চল, ইমাম সাহেবের এখনই একটা ব্যবস্থা করছি। চলেন চলেন। এই ইমামের এত বড় সাহস, সবার রোজা ভাঙতি বলে। এই ইমাম সাহেব, আপনি মসজিদে কি ঘোষণা দিয়েছেন? মহল্লার সবাইকে রোজা ভেঙে ফেলতে বলেছি। সভাপতি সাহেব, দেখেছেন ইমাম সাহেবের কত বড় সাহস, এখন আমাদের মুখের উপর কথা বলছে। এটা কেমন কথা? রোজা একটা বড় ইবাদত, রমজান মাস একটা বরকতের মাস, আর আপনি সবাইকে রোজা ভাঙতে বলেছেন, এ কথার মানে কি? সভাপতি সাহেব, আমি জানি রোজার কত গুরুত্ব, রমজানের কত ফজিলাত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের রোজা কিভাবে কবুল করবেন? তার মানে কি আপনি বলতে চাচ্ছেন আমরা কাফের? এত কষ্ট করে রোজা থেকে আমরা কাফের হয়ে গেছি? ইমাম সাহেব, আপনার কথাবার্তা কাজ কাম একদম হচ্ছে না। আপনার এইসব উল্টাপাল্টা কাজের জন্য আপনার এই মসজিদে রাখবো না। ঠিক আছে, আমাকে রাখতে হবে না, কিন্তু আমার একটা কথা শোনেন। আপনার কোনো কথাই শোনা হবে না। আপনি মসজিদে যান, ব্যাগটা গুছিয়ে মসজিদে বের হন। না না, এই ইমাম সাহেবের কোনো কথা শোনা যাবে না। দাঁড়া, তোরা থাম, বিষয়টা আমি দেখছি। ইমাম সাহেব, আপনি কি বলতে চাচ্ছেন বলেন তো? দেখেন সভাপতি সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন বছরে একটা মাস রোজা ফরজ করেছেন, কিন্তু প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। হাদিসের মধ্যে আসছে, একজন ব্যক্তি যদি 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় সে কাফের হয়ে গেল। এই মহল্লার মানুষ প্রায় সবাই রোজা রাখে, কিন্তু দুঃখের বিষয় কেউ মসজিদে নামাজ পড়তে আসে না। আপনারা কি জানেন মুশরিক এবং মুসলমানদের মধ্যে পার্থক্য কি? তা হচ্ছে নামাজ। এভাবে নামাজ না পড়ে রোজা রাখা আর না রাখা সমান কথা। তাই আমি বলেছি যে যারা রোজা আছেন রোজা ভেঙে ফেলেন।
প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আপনাদেরকে বলছি, রোজা যেমন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর ফরজ করেছেন, পাশাপাশি নামাজও কিন্তু 5 ওয়াক্ত ফরজ করেছেন। অবশ্যই যারা রোজা আছেন নামাজ ছেড়ে দিবেন না। Oh